আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে যারা ব্লেস উইথ এসআর টিভির সাথে আছেন তাদেরকে অবশ্যই সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য। তো আজকে আমি আবার সেই নাগা মরিচ, বোম্বাই মরিচের আসলে আমি যে চাষগুলো করেছি তার কিছু সমস্যা আমি দেখতে পারতেছি, তা আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। আসলে আমার এটা ফার্স্ট টাইম চাষ। তো আমি এখানে মোট টোটাল 40টা গাছ লাগাইছি নাগা মরিচ, তার ভিতরে 5টা হচ্ছিল তরিচ গাছ আছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা মরিচ গাছ আসলে একদমই শেষ, প্রায় মৃত পর্যায়ে চলে গেছে। আর এই পাশে আমার আরেকটা গাছ একদমই মারা গেছে, দেখুন নাই, একদম উঠে ফেলেছে এখানে। তো এটা আমি আসলে যতটুকু আমি বুঝতে পারলাম, অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম যে আসলে এই মরিচ গাছগুলো আমি যেখান থেকে নিয়ে আসছি হয়তো বা সেখানে এটা ব্যাকটেরিয়া যারা আক্রান্ত হয়েছিল। আর আমার এখানে আমি জমিটা চাষ দেওয়া আমার সম্পূর্ণ ভালো হয়নি। মূলত তার চেয়ে বড় বিষয় হচ্ছিলো এখানে জমি চাষ দেওয়ার আগে জৈব সার কিছু কিছু সার প্রয়োগ করা উচিত, সেগুলো আমি করি নাই। তো আরও অনেক কারণ থাকতে পারে। আর আমি পানিগুলো এত পরিমাণ দিছিলাম, তার কারণে এই মাটিগুলো সম্পূর্ণ শক্ত হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন মাটিগুলো কত শক্ত। আর দেখুন ঢিল এখনও মাটিগুলো ঝুরঝুরে হয়নি। তো যারা আসলে নাগামরি চাষ করছেন এর আগে কখনো বা এখন করবেন, যদি কারো কাছে কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো মাশাআল্লাহ অন্যান্য যে গাছগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখতে পারতেছেন এখানে কতগুলো তার কাণ্ড বেরোতেছে, শাখা পোশাখা বেরোতেছে। তো যেটা মরে যাবে এটা মরে যাবে। তো এর মাঝামাঝি জায়গায় আমি অনেকগুলো সরিষা শাক চিটাই দিছি, মূলা শাক। এই যেখানে দেখুন আরেকটা গাছ আমার মারা গেছে। তো আসলে বুঝতে পারতেছি না এগুলো গাছ মারা যাওয়ার কারণগুলো কি। তো আমি সবগুলো বিষয়ে চিন্তা ভাবনা করে আজকে ভাবলাম যে মনে হয়, তো আমি যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে আসলে এটা ব্যাকটেরিয়া জনিত হতে পারে। আর এখানে মাটি চাষ করার আগে হয়তো আমাকে কিছু জৈব সার প্রয়োগ করা উচিত ছিল, যেগুলো আমি করি নাই। এটা সবচেয়ে বড় ভুল। তো মাশাআল্লাহ অন্যান্য গাছগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হতেছে। তো অলরেডি আমার একটা গাছে ফুল আসছে, দেখুন কত সুন্দর ফুল আসছে। মরিচও দেখা দিছে এখানে। তো এখানে একটা জিনিস দেখতেছি, আমাকে বলছে হচ্ছে তরিচ গাছ, আসলে দেখতেছি না তরিচ গাছ না, এটা হচ্ছে দেখতেছি নাগা মরিচ, ধান্যা মরিচ গাছ। তো আমাকে ঠকাইছে আসলে যে গাছটা দিছে আমাকে। দেখতে পাচ্ছেন একটা মরিচ অলরেডি ধরছে এখানে, কত সুন্দর ফুল। তো যেটা হোক, আসলে সবগুলো গাছ হওয়ার পরে বুঝতে পারবো তরিচ গাছ কয়টা আছে এখানে। আমি যেহেতু তরিচ গাছ নিয়ে আসছি হচ্ছিলো টোটাল 35টা। এই এখানে গাছ দেখেন কি অবস্থা, অনেক ধরনের রোগ, আসলে এগুলো চাষ করা অনেক কঠিন। তো আমার ছেলে মোহাম্মদ সোহাইব আসলে গাছগুলো দেখতেছে এখানে। ওখান থেকে চলে আসো, আমার সকল ভিউয়ার্স দেখুন সোহাইব তার বাগানটা দেখতে আসছে এখানে। বাবু জি, ওই মরিচ গাছে ওই 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 মরিচগুলো থেকে পুরা ঘর খানে ঝরে যাবে। হ্যাঁ। তো আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে কিছু বলো, তোমার বাগান সম্পর্কে কিছু বলো। আমাদের বাগানগুলো সঠিক হয়েছে তো। আমার একটা টমেটো গাছে বড় হয়েছে, ওখানে ফুল ধরছিল, ওগুলো এখন বড় হবে। টমেটো ধরবে, আগে বড় হওয়ার সাথে টমেটো ধরবে, আমরা খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে। সো ভিউয়ার্স সোহাইব কিছু টমেটো গাছ লাগাচ্ছে এখানে, টমেটো গাছ সম্পর্কে আপনাদেরকে বললো। তো এখানে লাগাক সব টমেটো গাছ, আমার মরিচ গাছ না আসলে টেনশন আছে অবশ্যই। বুঝতে পারতেছি না আসলে কীভাবে এগুলো সবের চিকিৎসা করবো। টেনশন লাগলেও আমাকে কথা বলে দিচ্ছে না সোহাইব। আচ্ছা তুমি বলো সোহাইব। আমাদের মূলা গাছ কতগুলো লম্বা আছে তো, ওগুলোতে আচ্ছা আমি আমার ভিউয়ার্সদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি, তো তাদের তথ্যগুলো দেই, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ গোবর সার প্রয়োগ করছি এখন। তো আশা করতেছি গাছগুলো ঠিক হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন আসলে আমার গাছগুলোর জন্য, আমার চাষাবাদগুলোর জন্য সঠিকভাবে হয় আর গাছগুলোর জন্য ঠিক হয়ে যায়। তো নেক্সট টাইম আপনাদের অবশ্যই আমি সবগুলো ভিডিও আপডেট দিব আমার গাছগুলো কখন কোন পর্যায়ে যেতেছে। তো আমি আশা করতেছি অবশ্যই ভালো হবে গাছগুলো, আমার সবগুলো রোগ চলে যাবে এখানে। তো নেক্সট টাইম অবশ্যই ভিডিও দিব। তো আজকের মতো আমি এখানে শেষ।
আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে আমি কী করলে গাছগুলোর উন্নতি দেখতে পাবো। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।